হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সুইটি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আর তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আবারও একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে উপলক্ষে করা, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই করেছি ভিডিওটা। এদিকে দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম, আর উঠে পড়ে দেখো চাটা করে নিয়ে বসে পড়েছি খেতে। আর ফৌজিবাবু দেখো আমার জন্য রান্না করতে লেগে পড়েছে। ও বলল কি তোমাকে আজকে রান্না করতে হবে না, আমিই সবটা রান্না করব নিজে হাতে তোমার জন্য, পায়েস থেকে মাংস থেকে শুরু করে সব কিছু। তো আমি বললাম ঠিক আছে করো, তুমি তো সবটা করতে পারবে না একা হাতে, তো আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। তো ওকে আমি এমনি কাটাকুটোগুলো সব করে দিয়েছিলাম, আর ও টুকটুক করে রান্নাগুলো করছিল। আর রান্না টান্না করার পর ও বেরিয়ে গেছে, আর আমি এদিকে ঘরটর মুছে ঝাড় দিয়ে স্নান টান সেরে চলে এসেছি। শুনুকেও স্নান করিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালো লাগলে। সত্যি কথা বলতে আমি এতটাও আশা করিনি যে আমার জন্মদিনটা এতটা স্পেশাল করে সোনুর পাপা করবে। তো এতটাও আশা করিনি। আমি ভেবেছিলাম যে শুধু একটা হয়তো কেক আর বাড়িতে হয়তো একটু মাংস রান্না করবে, এতেই বাস। আমি এত এত কিছু যে করবে, তারপর আবার গিফটের পর গিফট দেবে, এটাও আশা করিনি। তো আমার তো খুবই ভালো লেগেছে। আমি তো খুবই খুশি হয়েছি সোনুর পাপা যে এত গিফট দেবে আর এত স্পেশাল করে তুলবে আমার জন্মদিনটা, আমি ভাবতেই পারিনি। এমনি তো প্রত্যেক বছরও কেক টেক এনে দেয়, তবুও এই বছর আরও বেশি বেশি রকমই স্পেশাল করে তুলেছে আমার জন্মদিনটা। আমার খুবই ভালো লেগেছে। তো সোনুর পাপা তো আমাকে গিফট দিয়েছিল ড্রেস আর চুড়ি দিয়েছিল। সে আর ড্রেস, চুড়ি আর ইয়াররিংস ছিল, আর টিকলি ছিল। এগুলো তো দিয়েছিলই, তার সাথে আর একটাও স্পেশাল গিফট দিয়েছিল, যেটা তো আমি জানিই না, আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আর গিফটটা আমি আনবক্সিং করে তোমাদের এই ভিডিওতে দেখাইনি, ওটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব। অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটাও। তো সেটার জন্য একটা আলাদা ভিডিওই বানাবো ভাবছি, সেই জন্য আমি এই ভিডিওতে আনবক্সিং করিনি গিফটটা। তো এই দেখো সোনুকে আমি স্নান টান করিয়ে ওদিকে টিপ পরিয়ে দিচ্ছিলাম, একটু ক্রিম টিম মাখিয়ে দিচ্ছিলাম। আর সোনুর পাপাও চলে এসেছিল, এসে এই দেখো পায়েস রান্না করতে লেগে পড়েছে। আর আমিও এসে একটু মজা করে বললাম যে এটা কি করছো। ও বলছে কিনা বউয়ের জন্য পায়েস রান্না করছি, বউয়ের আজ জন্মদিন। তো খুবই খুশি হলাম শুনে। আর এদিকে দেখো আমাকে খাবার সাজিয়ে দেবে বলে বাটিগুলো সব বার করেছে। তো ও আমাকে বলছিল তোমাকে ধুতে হবে না, আমি ধুয়ে নিচ্ছি। তো আমি বললাম না না, আমিই ধুয়ে দিচ্ছি। তো তারপর আমি ওগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে শুনু দেখতে পাচ্ছ ওই যে আইপিএলের আমাদের যে টিকিটের যে প্যাকেটটা হয় সেটা এনে এদিকে পড়াশুনো করছে। আমাকে বলছে মাম্মা এই দেখো পড়ছি, আ এরকম করে পড়াশুনো করছে। তো খুবই সুন্দর লাগছিল শুনতে। আর এইদিকে সোনুর পাপা কিছু কিছু বেলুন ফুলিয়ে এখানে এমন করে সাজিয়ে রেখেছে। যদিও কুলারের হাওয়াতে সব বেলুন এদিক ওদিক ছড়িয়ে গেছে। আর শুনুও খুব ভয় পাচ্ছিল বেলুনগুলো ফেটে যাচ্ছিল সেই জন্য। আর এদিকে শুনুর পাপা আমাকে পুরো রেডি করে সাজিয়ে খেতে বসিয়ে দিয়েছে। আর আমি ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো, আমি একটু পোজ দিয়ে নিই। তো দেখো পোজ দিয়ে নিচ্ছি। আর শুনুর পাপা অনেক কিছুই রান্না করেছিল, ডাল, এদিকে খাসির মাংস, ওদিকে আলু ভাজা, পটল ভাজা, কাঁঠালের একটা ঝাল, পাঁপড় ভাজা, আর ওইদিকে চাটনি, এদিকে দই মিষ্টি, এগুলো তো ছিলই, অনেক কিছুই রান্না করেছিল। তো সোনুর পাপা আমাকে এই দেখো গিফটটা দিচ্ছে। তোমরা আশা করি শর্ট ভিডিওতে তো দেখেছই, তো ব্লগেও আবার নতুন করে দেখিয়ে দিলাম। এই দেখো চুড়িটা আমাকে পরিয়ে দিচ্ছিল। তো আমি বললাম চুড়িটা তুমি একটু পরিয়ে দাও, তো পরিয়ে দিল। আর এইদিকে দেখতে পাচ্ছ চকলেটস, অনেক কিছু চকলেট দিয়েছিল। আর চকলেটগুলো তো শুনু সব নিয়ে ছড়িয়ে সবগুলো খুলেছে। আর খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমাকে
খাবারের থালটা আমার তো খুবই পছন্দ হয়েছে। সোনুর পাপা ফুলও নিয়ে এসেছিল, আমি বলছি ফুলও নিয়ে এসেছো? ও বলছে হ্যাঁ, সাজাতে হবে না, দেখতে সুন্দর লাগবে। তো সোনুর পাপাই সব সাজিয়ে দিয়েছিল। আর এদিকে সোনুর পাপা আমাকে একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে, আর সোনুর মাথায়ও দিয়ে দিচ্ছে, আমাকে পায়েস খাইয়ে দেবে। তো তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকো, ভালো লাগবে। খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার, কিছু কিছু সুখের লগন চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। আর বিকেলবেলায় দেখো সোনুর বাবা একটু চলে গিয়েছিল বাজারে, আর ওখান থেকে দেখো কেকটা কিনে নিয়ে এসেছে। তো কেকটা নিয়ে এসে আমার হাতে দিল, আর আমি তখনই খুলতে যাচ্ছিলাম। ও বললো না এখন খুলতে হবে না, পরে খুলো। তো ওটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি ওর দেওয়া ড্রেসটা, চুড়িগুলো, সব কিছু, ইয়াররিংস সব কিছু পরে রেডি হয়ে নিয়েছিলাম। আর সোনুর পাপা এইগুলোও নিয়ে এসেছিলো, এই দেখো আমাকে পরিয়ে দিচ্ছে। আর সোনুকেও রেডি করে দিয়েছিলাম একটু, ভালো লাগবে যাতে ভালো লাগে ওকেও। তো এই দেখো আমি আর সোনু রেডি হয়ে গিয়েছি। তোমরা অবশ্যই জানিও আমাকে আর সোনুকে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এই দেখো কেকটা ফাইনালি দেখে নাও কেমন লাগছে কেকটা, অবশ্যই জানিও। তো এই দেখো এখানে সোনুর পাপা বিছানার উপরে সাজিয়ে দিয়েছিল, কারণ নিচে সাজালে সোনু সব টেনে ছিঁড়ে নষ্ট করে দিত, সেই জন্য ও বললো খাটের ওপরেই সব কিছু সাজিয়ে নাও, ভালো হবে। তো সোনুর পাপা সেই জন্য খাটের ওপরেই সাজিয়ে দিয়েছিল। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে কেকটা, আমি তো দেখে পুরো এত খুশি হয়েছি। সোনুর পাপাকে বলছি যে কি সুন্দর কেকটা, খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুন্দর ছিল। তো এই দেখো আমরা সোনুর পাপাকেও বলছি তুমি একটু হাতটা ধরো। তো কেক কাটছিলাম, তো দেখতে থাকো তোমরা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া, যায় বয়ে যায় হৃদয় জুড়ে। আর তোমাদের যে সারপ্রাইজ গিফটটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এটা, আমি তোমাদের পরে আনবক্সিং করে দেখিয়ে দেবো, এখন দেখাচ্ছি না, পরে একটা আলাদা ভিডিও আসবে এর জন্য। তো এই দেখো সোনু বেলুনগুলো নিয়ে কত আনন্দ করে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো এটারও একটা ভিডিও করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। আজ মন ভরে যায় জীবন। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।